এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাইক থেকে নামলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা তিনি সেরে নিয়ে চলে গেলেন এবং এরপর তিনি বালিগঞ্জ ফাঁড়ি হয়ে তার মিছিল এগিয়ে যাবে এবং তিনি গির্জায় যাবেন, একেবারে শেষে তিনি মসজিদে যাবেন এবং সেখানে গিয়েই পাক সার্কাস ময়দানে যেখানে সভা শেষ হবে সেখানেই তিনি তার যে বক্তব্য রয়েছে এবং আজকে সারাদিন ধরে যা ঘটেছে রাজনৈতিক মহল মনে করছে হয়তো এক্ষেত্রেও তিনি তার যে অবস্থান সেটা পরিষ্কার করবেন, যদিও মঞ্চে কিন্তু সেই অর্থে রাজনৈতিক নেতাদের থাকার কথা নেই এখনো পর্যন্ত। তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মিছিলে যারা অগ্রভাগে নেতৃত্ব হাঁটছেন তারাই আজকের বক্তৃতা করবেন পাক সার্কাস ময়দানের মঞ্চ থেকে, তেমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্কুটিতে চেপে তিনি কিন্তু মিছিলের উদ্দেশ্যে রওনা দিলেন। আর কিছুক্ষণের মধ্যেই যে মূল মিছিল হাজরা মোড় থেকে শুরু হয়েছে পাক সার্কাস ময়দানের উদ্দেশ্যে, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন এবং মূলত সর্বধর্ম সমন্বয় এবং সর্বধর্মের বার্তা দিতেই আজকের এই মিছিল বলেই তিনি আগেও জানিয়েছিলেন। এবং তুমি সেই ছবি কিন্তু বারংবার TV9 বাংলার মাধ্যমে ধরা পড়ছে যে বিভিন্ন ধর্মের মানুষজনরা তারা রয়েছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলেই রয়েছেন এবং মূলত যে এই রাজ্যের ক্ষেত্রে সম্প্রীতির বার্তাকেই তিনি তুলে ধরতে চান। এবং প্রদীপ্ত সেখানে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছিল যে আজকের দিনটা তো রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ এবং ভারতের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের দিনটা, যখন রামময় একটা রাম নিয়ে আবেগ গোটা দেশব্যাপী, সেরকম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন এবং এই যে সংহতি মিছিল কিরকম রেসপন্স, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নামলে তার একটা আলাদা ব্যক্তিগত ক্যারিশমা আছে, কিরকম রেসপন্স দেখলে তুমি? দেখো এখনো পর্যন্ত কিন্তু মিছিল যতটুকু এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিলের রেসপন্স যথেষ্ট চোখে পড়ার মতো। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যে কথা বললে যে ব্যক্তিগত একটা ক্যারিশমা আছে এবং রাজনৈতিকভাবে অবশ্যই এটা খুব তাৎপর্যপূর্ণ দিন এবং ভারতবর্ষের ইতিহাসেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তা নিয়ে নানা বিতর্ক চর্চা তা চলতে পারে, কিন্তু এ রাজ্যের রাজনীতিতেও আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে আমরা সকালে শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি দেখেছিলাম এবং কলকাতা পুলিশ সূত্রে যা খবর 60টি মিছিল এই শহরের বুকে চলছে এবং সেখানে সরাসরি হয়তো কোথাও অনেকগুলো রাজনৈতিক সংগঠন নামেনি, কিন্তু ধর্মীয় সংগঠনগুলোর আড়ালে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বারাতে এলেন গড়চা রোডে, ঠিক এর একেবারে পিছনেই একটা মন্দির রয়েছে গর্চেশ্বর মন্দির, যেখানে শুভেন্দু অধিকারী তিনি আসবেন সন্ধ্যাবেলা। অর্থাৎ কোথাও গিয়ে এই যে আজকের দিনটি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে অন্তত উঠতে পারল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন এবং যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং এটা খানিকটা অনেকেই বলছে যে সংগঠিত ভাবেও কিন্তু ভিড়টা করা হয়েছে। সেক্ষেত্রে বেশ অন্তত রেসপন্স ভালো, ছবি সে কথা বলছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে থাকো, আরেকবার অযোধ্যায় চলে যাই।